আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। শুরুতেই জানিয়ে দিব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। সংসদের সরাসরি ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি, কাল শপথ। রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে বলছে সরকারি দল। নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা বিরোধী দলের। আনন্দে ভাসছে ঠাকুরগাঁও, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে যুক্তরাজ্য ও চীনের অভিনন্দন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং তারেক রহমানের দিল্লি সফরের আশায় ভারত, জানালেন হাই কমিশনার। কলকাতায় 7 বাংলাদেশের মৃত্যুতে দুঃখ প্রকাশ। দর্শক, শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ ভবনের নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির এই প্রার্থী পেয়েছেন 255 ভোট। তার প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88 ভোট। ভোট গ্রহণের পর ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এরপর জারি করা হয় প্রজ্ঞাপন। আগামীকাল শপথ গ্রহণ করবেন নতুন রাষ্ট্রপতি। বিস্তারিত থাকছে সাদিয়া কানিজের রিপোর্টে। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় এবং সম্মানিত ভোটার। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি নির্বাচন। একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় ভোটের মাধ্যমেই নির্বাচিত করা হলো রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক ক্ষমতার অধিকারী ব্যক্তিকে। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট দেন ভোটাররা। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। মোট ভোটার 349 জন হলেও তাদের মধ্যে অনুপস্থিত ছিলেন 6 জন। পরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরাও তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যায় দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন চমৎকার ও অভিযোগহীন হয়েছে। সুন্দরভাবে একটা নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি। কারো কোনো কর্নার থেকে কোনো রকমের কোনো অভিযোগ আসে নাই। রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নিরপেক্ষতা, প্রজ্ঞা ও সাংবিধানিক ভারসাম্য বজায় রেখে দায়িত্ব পালন করবে নতুন রাষ্ট্রপতি, এই প্রত্যাশা সবার। রাষ্ট্রের সর্বোচ্চ পদে নতুন রাষ্ট্রপতির কাছে মানুষের প্রত্যাশা বাড়ল কয়েক গুণ। শুধু আলংকারিক পদই নয়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং সংবিধানের ভারসাম্য রক্ষায় দৃঢ় ভূমিকা চান সাধারণ মানুষ। তাই নতুন রাষ্ট্রপতির সামনে শুধু দায়িত্ব গ্রহণই নয়, মানুষের প্রত্যাশা পূরণের বড় পরীক্ষাও এখন। সাদিয়া কানিজ, আরটিভি, জাতীয় সংসদ ভবন, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্রের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বলে জানিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। বিদ্যমান সংবিধান মেনে নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধী দলকে সাধুবাদ জানান তারা। বিরোধী দলের প্রত্যাশা, নিরপেক্ষ ভূমিকা পালন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। দেখুন রুদ্র রফিকের রিপোর্ট। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হলেও 12টা থেকেই জাতীয় সংসদ ভবনে আসতে শুরু করেন সংসদ সদস্যরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট প্রদান করেন সরকার দলীয়, বিরোধী দলীয় ও স্বতন্ত্র সংসদ সদস্যরা, যা চলে বিকেল 5টা পর্যন্ত। দীর্ঘ 3.5 দশক পর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস।
বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। আমরা ভোট দিয়ে আমাদের রাষ্ট্রপতি আমরা নির্বাচিত করতে পেরেছি। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইল ফলক হিসাবে থাকবে। মানুষ গত 17 বছর ধরে ভোট দেওয়াকে ভুলে গেছিল এবং ভোট দিতে হয়, দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় সেই ধারণাটাও মানুষ থেকে হারিয়ে গেছিল। সেই ধারণাটা প্রতিষ্ঠা হয়েছে আজকের এই সমগ্রটা লাইভ দেখেছি আমাদের। বিরোধী দলের অংশগ্রহণ সহকারে গোটা সংসদের এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকাটা আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক সংস্কৃতিকে বেগবান করবে, শক্তিশালী করবে। দেশে বর্তমানে যেভাবে গণতন্ত্রের চর্চা চলছে তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন তারা। যে গণতন্ত্রের জন্য লড়েছি, সবাই মিলে প্রাণ দিয়েছে, মানুষ ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্রের প্রতিফলন আজকে একটা ধাপ আমরা এগিয়ে গেলাম এবং একটা যোগ্য মানুষকে প্রেসিডেন্ট হিসাবে আমরা মনে করি রাষ্ট্রপতি ভবনের আজকে যে যোগ্য ব্যক্তি সবার প্রত্যাশা ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি। এখানে অংশগ্রহণ করে বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়াকে এবং সংবিধানকে, বিদ্যমান সংবিধানকে স্বীকৃতি জানিয়েছে, সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ। এদিকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে নিরপেক্ষভাবে দেশ পরিচালনায় ভূমিকা রাখার আহ্বান বিরোধী দলের সংসদ সদস্যদের। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবে। যদি ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা না থাকতো তাহলে আমাদের প্রার্থী আরো অনেক বেশি ভোট পেত। দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে উৎসবমুখর আবহ সংসদ ভবন ছাপিয়ে ছড়িয়ে পড়ে সারা দেশে। নবনির্বাচিত রাষ্ট্রপতি কতটা জনপ্রত্যাশা পূরণ করতে পারবেন এখন সেটি দেখার বিষয়। সমীকরণটা আগে থেকেই জানা ছিল, তারপরেও নির্বাচন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যরা সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন মানুষ দেখছে তা বাস্তবায়নের অন্যতম সারথি হবেন নতুন রাষ্ট্রপতি, এমন প্রত্যাশা সবার। রুদ্র রফিক, RTV, জাতীয় সংসদ ভবন, ঢাকা। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন ১১ দলের প্রার্থী অলি আহমদ। বৃহস্পতিবার বিকেলে মহাখালী DOHS-এ নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি শুভেচ্ছা জানান। বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দেশের মঙ্গলের জন্য কাজ করবেন এ প্রত্যাশা করেন তিনি। এ সময় রাষ্ট্রপতি নির্বাচনে যারা তাকে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি। ওনাকে আমি আমার পক্ষ থেকে, LDPর পক্ষ থেকে, 11 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। আমি আশা করব জনগণ যেটা আশা করছে তার একজন রাষ্ট্রপতির কাছ থেকে, তার কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন করবে। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের বিজয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। কেউ তাকে অবহিত করছেন আদর্শের প্রতীক হিসেবে, আবার কেউ বা দেখছেন গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার বীর সেনানী হিসেবে। তবে সবকিছু ছাপিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা সহ খাদ্য ও জ্বালানি সংকট দূর করে রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নতুন রাষ্ট্রপতি কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। বিস্তারিত থাকছে সর্দার রাজীবের রিপোর্টে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। নানা আলোচনা সমালোচনা শেষে অবশেষে দেশের 23তম রাষ্ট্রপতি হলেন পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয়ী হয়েই বুকে জড়িয়ে ধরলেন দীর্ঘদিনের বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধা প্রধানমন্ত্রী তারেক রহমানকে। প্রিয় মানুষটির বিজয়ে খুশির পরশ ছিল প্রধানমন্ত্রীর মুখে। এদিকে মির্জা ফখরুলের বিজয়ের খবরে উচ্ছ্বসিত খেটে খাওয়া সাধারণ মানুষও। তার মতো মার্জিত রাজনৈতিক ব্যক্তিত্বই রাষ্ট্রপতির জন্য উপযুক্ত বলেও মত দেন অনেকে। নিচু থেকে অনেক উপর পর্যন্ত আসছে, আরো ভালো পদ পেয়েছে এবং ভালো কিছু করে দেখাবো, আমাদের আত্মবিশ্বাসী আমাদের আছে। গোটা বাংলাদেশের প্রেসিডেন্ট, সেই হিসাবে বর্তমান যে পরিস্থিতি, এগুলো সবগুলা যেন উনি ভালোভাবে দেশটা চালাইতে পারে, জনগণকে শান্তি দিতে পারে। উনি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং দূরদর্শিতার সহিত এই দেশকে আরো উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে। উনি ফিকাস লোক আর
কথাবার্তা ভালো, আগাগোড়া ভালো ইনশাল্লাহ। মির্জা ফখরুলের হাত ধরে সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন পূরণের আশা জনসাধারণের। নাগরিক অধিকার সুরক্ষায় তিনি সর্বাধিনায়ক হয়ে উঠবেন বলেও চাওয়া তাদের। বিরোধী দলে সরকার দলের সবাই মিলিয়ে এটারে শান্তিভাবে উচ্ছৃঙ্খল না করে এটারে শান্তিভাবে চালানোর দরকার আছে। আমরা শুধু এতটুকুই চাই যারাই রাষ্ট্রপতি হোক না কেন, সে অবশ্যই দেশের জনগণের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে। নতুন রাষ্ট্রপতি হিসেবে আমরা চাই তার কাছ থেকে তিনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন এবং গণমাধ্যম কর্মী হিসেবে চাই গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা। বঙ্গভবনে বসার পর কোনো নির্দিষ্ট দলের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে দলমতের ঊর্ধ্বে উঠে পুরো জাতির প্রকৃত অভিভাবক হয়ে উঠবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন প্রত্যাশা সব মানুষের। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ উপলক্ষে শহরের মোহাম্মদ আলী সড়ক এলাকায় মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করছেন তারা। বিকেল থেকে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হতে থাকেন। নিজ জেলা থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা বিনিময় করেন তারা। তাদের প্রত্যাশা, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। মিষ্টি বিতরণ করছি, আনন্দ র্যালি করছি, আনন্দ মিছিল হচ্ছে। আমরা ঠাকুরগাঁওবাসী আজকে চরম আনন্দের একটি দিন কাটাচ্ছি। আর মহান সৃষ্টিকর্তার কাছে অসংখ্য শুকরিয়া। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কখনো ছিলেন ছাত্রনেতা, কখনো শিক্ষক ও কখনো সরকারি কর্মকর্তা। পরে জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে একাধিকবার দায়িত্ব পান মন্ত্রিত্বের। আওয়ামী শাসন আমলে নানান প্রতিকূলতায় হাল ধরেন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে, এরপরও হন মহাসচিব। এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন তিনি। কেমন ছিল ঠাকুরগাঁও থেকে জাতীয় রাজনীতির শীর্ষে উঠে আসার এই পথ চলা, তালিকা কিছুটা তুলে ধরছেন সহকর্মী রুদ্র রফিক। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁও শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার বাবার নাম মির্জা রুহুল আমিন এবং মা ফাতেমা আমিন। 4 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। ঢাকা কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অর্জন করেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। রাজনীতিতে তার হাতেখড়ি ছাত্র জীবনেই। 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন মির্জা ফখরুল। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। 1969 সালের গণঅভ্যুত্থানে রাখেন সক্রিয় ভূমিকা। তবে শিক্ষাজীবন শেষে সরাসরি পূর্ণকালীন রাজনীতিতে আসেননি মির্জা ফখরুল। 1972 সালে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন। সরকারি প্রশাসনের বিভিন্ন দায়িত্বও ছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে উপপ্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেন মির্জা ফখরুল। 80-র দশকে সরকারি চাকরি ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হন তিনি। স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ততার পর 90-এর দশকে বিএনপির রাজনীতিতে তার উত্থান শুরু হয়। 1992 সালে তিনি বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দিকে সাফল্য না এলেও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয় পান মির্জা ফখরুল। 4 দলীয় জোট সরকারের সময়ে তিনি প্রথমে কৃষি এবং পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলের সাংগঠনিক রাজনীতিতেও ধাপে ধাপে গুরুত্বপূর্ণ অবস্থানে আসেন তিনি। 2009 সালের বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিব হন। এরপর 2011 সালে মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। 5 বছর পর 2016 সালের 30 মার্চ হন মহাসচিব। বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সময়ে দলটির অন্যতম প্রধান মুখ হিসেবেও সামনে ছিলেন তিনি। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বর্ষিয়ান এই নেতা। রাজনৈতিক কর্মসূচি, সংবাদ সম্মেলন এবং দলীয় বক্তব্যে নিয়মিতই প্রতিনিধিত্ব করেছেন বিএনপিকে। 2026-এর ফেব্রুয়ারি নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব।
প্রায় 6 দশকের রাজনৈতিক পথচলায় এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেলেন জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হয়ে হলেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। রুদ্র রফিক, RTV, ঢাকা। বাংলাদেশের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীন ও যুক্তরাজ্য। এক বিবৃতিতে চীনা দূতাবাস জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন। পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথাও জানান বেইজিং। বিবৃতিতে বলা হয়, চীন দুদেশের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। এদিকে ঢাকার ব্রিটিশ হাইকমিশনও অভিনন্দন জানিয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্টকে। এক বার্তায় ব্রিটিশ হাইকমিশন জানায়, নতুন প্রেসিডেন্ট ও বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারত্ব আরও শক্তিশালী করতে আগ্রহী যুক্তরাজ্য। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে তার এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে। বৃহস্পতিবার সন্ধ্যায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে এই অভিনন্দন বার্তা পোস্ট করা হয়। শুভেচ্ছা বার্তায় জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা 5 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালীন নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা তাকে এদেশের জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। 23তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বাবা মায়ের কবর জিয়ারত করেন তিনি। এ সময় ফাতেহা পাঠ করেন প্রধানমন্ত্রী, মোনাজাতে দোয়া করেন মা বাবার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। দলের সহ দপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের 7 খ এর 6 ধারা অনুযায়ী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দল থেকে একজন করেই প্রার্থী দেবে বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে বা কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাতে রাজশাহী অঞ্চলের নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রীর আলোচনা শেষে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিগত সরকার রাষ্ট্রীয় কোষাগার শূন্য করে গেছে মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছেন। এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রাপ্ত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রতিশ্রুতিও দেন রুহুল কবির রিজভী। ইউপি চেয়ারম্যান পদে একজন প্রার্থী হবে, একজনকেই দল সমর্থন করবে। সেইখানে যাতে কেউ সেটিকে অতিক্রম করে অথবা সেই নিয়ম বা শৃঙ্খলা ভেঙে একাধিক প্রার্থী যাতে না হয় সেই ব্যাপারে কড়া বার্তা তিনি দিয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ হলে পরে তার বিরুদ্ধে অত্যন্ত শক্ত পদক্ষেপ গ্রহণ করবে দল। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের আশায় রয়েছে ভারত। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেনকে জানিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সে সময় কলকাতায় হোটেলে আগুনের 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। বিস্তারিত থাকছে বিলাল হোসেনের রিপোর্টে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন সমীকরণের প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর। ভারত আনুষ্ঠানিকভাবে দিল্লি সফরের আমন্ত্রণ জানালেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরতসহ 3 শর্ত জোড়ে দেয় সরকার। এ অবস্থায় সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, তারেক রহমানের সফরের বিষয়ে আশাবাদী তার দেশ। সম্পূর্ণই কাটিয়েছে, নাথিং এলস। ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন।
আপনাকে ওটা জানিয়েছেন? ওটাই বলেছেন যে আমরা ওনাকে দাওয়াত দিই, উই আর এক্সপেক্টিং হিজ অ্যারাইভাল দেয়ার, এটুকুই বলেছেন। এদিকে কলকাতার হোটেলে আগুনে 7 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যুর ঘটনায় তদন্ত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে ভারতীয় হাইকমিশনার বলেন, যা যা করণীয় তাই করা হবে। এটা খুব দুঃখের কথা, আর ওইখানে যা যা করা আছে অ্যাজ ফার এজ আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ভারতের কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে ফেরানোর আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ মিশন। এ ঘটনায় 7 জন বাংলাদেশি এবং 2 জন ভারতীয় সহ মোট 9 জনের পরিচয় পাওয়া গেছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির লিজধারী আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও 2 হোটেল কর্মীকে। ফায়ার এক্সিট না থাকা, অনিচ্ছাকৃত খুন ও অবৈধভাবে ভবন ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করে ঘটনার তদন্ত চালাচ্ছে বিশেষ তদন্তকারী দল SIT। রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের অডিটোরিয়ামে আয়োজিত ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। অনেক সমস্যা আছে, রোহিঙ্গা ইস্যুস আপনারা জেনেছেন যে রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে। ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরের আদেশের বিরুদ্ধে সরকারের করা পুনর্বিবেচনার আবেদন ফেরত পাঠিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালতের বরাতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যমগুলো। এর আগে PTI এর সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা দাবি করেছিলেন ফেডারেল সরকার আবেদনটি প্রত্যাহার করে নিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট 2 দিনের মধ্যে ইমরানকে চিকিৎসার জন্য ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। তবে সরকার এই আদেশ আদালতের এখতিয়ার অতিক্রম করেছে দাবি করে একদিন পর পুনর্বিবেচনার আবেদন করে। এবারে খেলার খবর। ক্রিকেটের দীর্ঘমেয়াদী কল্যাণের লক্ষ্যে চলতি বছর BPL না করার সিদ্ধান্ত নিয়েছেন BCB সভাপতি তামিম ইকবাল। ফ্র্যাঞ্চাইজি ফি ফাঁকি, পারিশ্রমিক জটিলতা ও গত 2 আসরে প্রায় 40 কোটি টাকার লোকসান টুর্নামেন্টের ব্র্যান্ড ইমেজ নষ্ট করেছে। তাই জোড়াতালি দিয়ে টুর্নামেন্ট না চালিয়ে প্রয়োজনে 1 বছর সময় নিয়ে একটি নিখুঁত ও আন্তর্জাতিক মানের BPL আয়োজনই তার মূল লক্ষ্য। খেলোয়াড়দের সাময়িক আর্থিক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে টুর্নামেন্টের মর্যাদা ও ক্রিকেটের মান বাড়াতে এই সংস্কার জরুরি। তবে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে ডিসেম্বর-জানুয়ারিতে সম্পূর্ণ নতুন ও আকর্ষণীয় ফর্মুলার বিকল্প ঘরোয়া টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করছে BCB। যে জিনিস ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট is supposed to make money for Bangladesh Cricket Board, not lose money. So there's something going wrong. So until unless we don't fix this, it is not absolutely important for me to host this event every year. দর্শক, রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সংসদের সরাসরি ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি, কাল শপথ। রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে বলছে সরকারি দল, নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা বিরোধী দলের। আনন্দে ভাসছে ঠাকুরগাঁও, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে যুক্তরাজ্য ও চীনের অভিনন্দন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এবং তারেক রহমানের দিল্লি সফরের আশায় ভারত, জানালেন হাই কমিশনার। কলকাতায় 7 বাংলাদেশের মৃত্যুতে দুঃখ প্রকাশ। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।